প্রিয় দিনী ভাই ও বোন, যারা আজানের সময় টয়লেট করেন তারা শুনুন, অধিকাংশ মানুষই জানে না আজানের সময় কি করা উচিত। অনেক সময় আমরা টয়লেটে থাকি, তখন আজান দেয়, নারী বলেন পুরুষ বলেন যুবক যুবতী সবাই এমন হয়, আমরা টয়লেটে বসে আছি কিন্তু আজান হয়ে যাচ্ছে, কি করা আমাদের উচিত? অধিকাংশ নারী পুরুষরাই জানে না। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ভালো করে শুনুন, এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, তখন আমরা টয়লেটের মধ্যে থাকি, টয়লেটে যখন বসে থাকি যদি আজান দিয়ে দেয় তাহলে কি করা উচিত? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের সমাধান রেখেছেন। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। প্রতিটি বিষয়ের সমাধান রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিটি কাজ বাস্তব জীবনে শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মুবারকে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি নবী একদিন থাকবো না, আমার এতিম উম্মতরা তখন কি করবে? বিভিন্ন বিষয়ের সমস্যার মধ্যে যখন আমার এতিম উম্মতরা পড়ে যাবে, তাদের জন্য আমি দুইটি জিনিস রেখে গেলাম। এই দুইটি জিনিসকে তারা যখন মজবুত সহকারে আঁকড়িয়ে ধরবে, কখনো তারা পথভ্রষ্ট হবে না, পথভ্রান্ত হবে না। এই দুইটি জিনিসের প্রথমটি হলো কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব। দুই নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা হাদিসে মোবারকা। এই দুইটি জিনিস আমরা যখনই মজবুত সহকারে ধরবো, আমরা কখনো পথভ্রান্ত পথভ্রষ্ট হব না। আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকায় বলেছেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন আজানে যা বলে তোমরা তা বলো। মুয়াজ্জিনের আজানের জবাবে মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও বলা উচিত, আমাদেরকেও বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমরা বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, আমাদেরকেও বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অনেকে নবীজির নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। আপনি যদি আজানের জবাবে শুধু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, এতটুকুই হবে। আবার যদি কেউ বাড়িয়ে যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে কোনো অসুবিধা নাই। অন্য হাদিসের মধ্যে এসেছে নবীজির নাম শুনলে দুরূদ পড়তে হবে। তারপর মুয়াজ্জিন সাহেব যখন বলেন হাইয়া আলাস সালাহ, আমরা হাইয়া আলাস সালাহ বলে অতিরিক্ত বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলেন হাইয়া আলাল ফালাহ,
আমরা বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধুমাত্র ফজরের আজানের সময় একটি বাক্য মুয়াজ্জিন সাহেব বেশি বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন আমাদেরকে অতিরিক্ত বলতে হবে সাদাকাতা ওয়া বারারতা, সাদাকাতা ওয়া বারারতা। এমনিভাবে মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের জবাবে আমাদেরকে তাই বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আমার সম্মানিতা মায়েরা বোনেরা, যখন মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন যদি টয়লেটে বসা অবস্থায় যদি থাকেন, তখন কি করা উচিত? তখন কি আপনি কি টয়লেটে, কারণ হঠাৎ করে টয়লেট তো বন্ধ করা যায় না, তখন আপনি কি করবেন? বাথরুমে বসে বসে কি করবেন, কি করা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মত শোনো, যখন তোমরা টয়লেটে বসে থাকো তখন তোমরা কোনো জিকির করবে না, জিকির করতে পারবে না, তাসবিহ পড়তে পারবে না, দুরূদ শরীফ পড়তে পারবে না। টয়লেটে বসা অবস্থায় জিকির করা নিষেধ, টয়লেটে বসা অবস্থায় তাসবিহ পড়া নিষেধ, টয়লেটে বসা অবস্থায় দুরূদ পড়া নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা রে, টয়লেটে বসা অবস্থায় তোমরা জিকির করবে না, তাহমিদ, তাকবীর, তাসবিহ, দুরূদ শরীফ পড়বে না। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা মুখে জিকির করা যদি বন্ধ করে দেই, কিন্তু অন্তর তো আমাদের নিয়ন্ত্রণে না, অন্তর যদি আল্লাহর জিকির করে তাহলে কি করা উচিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, যদি তোমরা জবানের জিকির বন্ধ রাখবে, জবান দিয়ে জিকির করবে না, অন্তরে যদি জিকির জারি থাকে তাহলে কোনো অসুবিধা নাই, কারণ অন্তর তো আমাদের নিয়ন্ত্রণে নাই, কিন্তু জবান দ্বারা জিকির করা যাবে না। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্তরে যদি জিকির করো তাহলে অন্তর জিকির করলে অসুবিধা নাই, কিন্তু জবানে জিকির করা যাবে না, জিহ্বা নাড়াচাড়া করা যাবে না টয়লেটে বসা অবস্থায়, টয়লেট করা অবস্থায়। আমাদের সকলের পরিচিত বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন আল্লামা হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, সব সময় তিনি জিকিরে মশগুল থাকতেন। হাঁটতে জিকির করতেন, বসতে জিকির করতেন, চলতে ফিরতে জিকির করতেন। আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তিন অবস্থায় জিকির করতে পারবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে পারবে, বসে বসে জিকির করতে পারবে, শুয়ে শুয়ে জিকির করতে পারবে। হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি তিনি হাঁটতে হাঁটতে জিকির করেন, বসতে বসতে জিকির করেন, চলতে ফিরতে জিকির করেন। উনি যে এমনও হয়েছে যে উনি সব সময় জিকিরের হালতে থাকতেন, রাতে ঘুমায় কিন্তু ওনার জবান দ্বারা আল্লাহর জিকির বের হয়ে যায়। আল্লাহু আকবার। উনি বৃদ্ধ বয়সে একদিন তিনি টয়লেটে গেলেন, কারণ শেষ বয়সে তিনি একা একা চলতে পারতেন না, ছাত্ররা ধরে ওনাকে টয়লেটে নিয়ে বসিয়ে দিতেন। টয়লেট শেষ হলে আবার ছাত্রদেরকে ডাকতেন, তখন ছাত্ররা নিয়ে আসতেন। একদিন তিনি সুস্থ টয়লেটের ভিতরে গেলেন, টয়লেট শেষ করার পরে
যখন টয়লেট শেষ করলেন, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি যখন বের হলেন, তখন দেখা যায় ওনার মুখের মধ্যে রক্ত লেগে আছে, রক্ত বেয়ে বেয়ে পড়ছে। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির ছাত্ররা জিজ্ঞেস করলেন, হুজুর, টয়লেটে ঢোকার সময় আপনি সুস্থ ছিলেন, আপনার মুখে তো কোনো রক্ত ছিল না, কিন্তু এখন রক্ত কেন? হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি চুপ করে রইলেন, কিছুই বলেন না। ছাত্ররা যখন বিশেষভাবে অনুরোধ করতে লাগলেন, তখন তিনি বললেন, আমি যখন টয়লেটে বসে আছি, নবীজি তো নিষেধ করেছেন টয়লেটে জিকির করা, আমি আমার জিহ্বাকে সংযত রাখার চেষ্টা করছি, কিন্তু জিহ্বা কোনোভাবেই জিকির থেকে গাফেল রাখতে পারছি না, সংযত রাখতে পারছি না। আমি আমার মুখের দাঁত দিয়া এমন করে শক্তভাবে কামড় দিয়ে জিহ্বাটাকে ধরলাম, যেন জিকির যেন না করে। এত শক্তভাবে ধরলাম, আমার দাঁত দ্বারা জিহ্বাটা কেটে গেছে, এই জন্য আমার জিহ্বা দিয়ে রক্ত বের হয়েছে। আল্লাহু আকবার। ওনারা কেমন করে জিকির করতেন, এজন্য টয়লেটে আপনি জিকির করতে পারবেন না। আমার মা বোনেরা, আজানের সময় অনেকে টয়লেটে যান, টয়লেটে বসে থাকেন, দুইটা অপরাধ করেন। একটা হলো, এক তো আজান দেয়, আপনি টয়লেট করছেন কিন্তু আপনার মাথার মধ্যে কোনো কাপড় থাকে না, এটা হলো একটা অপরাধ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও নারীরা শোনো, নারীদেরকে সবচেয়ে বেশি শয়তান ধোঁকা দেয় নারীরা যখন চুল খোলা রাখে। আর আজান দেওয়ার সময় সব শয়তানদেরকে, জিনদেরকে ছেড়ে দেওয়া হয়। ওই সময় নারীরা যদি কাপড় না দেয়, তাহলে শয়তান তাদেরকে বেশি করে ধোঁকা দেয়। এজন্য আমার মা বোনেরা, আপনারা টয়লেটে থাকা অবস্থায় যদি আজান দিয়ে দেই, তাহলে আজানের জবাব দেওয়া যাবে না, জিকির করা যাবে না। আজান চলাকালীন আজানের জবাব দেওয়া যাবে না, জিকির করা যাবে না, দুরূদ পড়া যাবে না, ইস্তিগফার পড়া যাবে না। ও আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, আজান শোনার সময় টয়লেটে বসে থাকলে জিকির করা যাবে না, আজানের জবাব দেওয়া যাবে না, তাসবিহ তাহলিল পড়া যাবে না। এজন্য আপনাকে চুপ করে বসে থাকতেও হবে। টয়লেটের কিছু আদব আছে, অধিকাংশ নারী পুরুষ জানে না, যার কারণে টয়লেটে কিভাবে টয়লেট করবে, বাথরুম করবে, এটা জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অধিকাংশ নারীরা টয়লেটে যাবে, কিন্তু টয়লেট করবে, কিন্তু তাদের কয়েকটা ভুলের কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। অধিকাংশ নারীরা টয়লেটে যাওয়ার পরে কিছু ভুল করার কারণে জাহান্নামে যাবে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, খুব ভালো করে শুনুন, টয়লেটে ঢোকার কিছু আদব আছে। আপনি যখন টয়লেটে ঢুকবেন, টয়লেটে ঢোকার সময় প্রথমে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে। বাম পা দিয়ে টয়লেটের ভিতরে বাম পাটা রাখবেন, রেখে একটি দোয়া আছে, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেটের দোয়াটা আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ে আপনি টয়লেটের মধ্যে প্রবেশ করবেন, কারণ টয়লেটে যদি আপনি প্রবেশ করেন, দোয়া যদি না পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টয়লেটের মধ্যে খারাপ জিন থাকে, শয়তান থাকে। যদি আপনি দোয়া না পড়েন, খবিস, খারাপ, খাচ্চর জিন শয়তানগুলো আপনার ক্ষতি করবে। তাহলে আপনি বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করবেন। তারপর আপনি যখন টয়লেটের মধ্যে প্রবেশ করবেন, একটি কথা ভালো করে শুনে রাখুন,
অনেক মা বোনদের গলার মধ্যে হার থাকে, অনেক মুসলিম ভাইয়েরা হাতের আংটি অথবা গলার হার, হাতের আংটি অথবা গলার হার অথবা মোবাইলের মধ্যে, মোবাইলের আপনার যে স্ক্রিন, আপনার মোবাইলের যে স্ক্যান আছে, স্ক্যানের মধ্যে আল্লাহ নামের কোনো ছবি থাকা যাবে না, আংটির মধ্যে আল্লাহর নামের লেখা থাকা যাবে না, গলার চেন বা লকেট বলেন সেখানে আল্লাহর নাম থাকা যাবে না। এগুলা আপনি বাহিরে রেখে তারপর টয়লেটের ভিতরে প্রবেশ করতে হবে। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, যখন আপনি টয়লেট করবেন গোপনীয়তা রক্ষা করতে হবে, এমনভাবে টয়লেট বাথরুম করবেন। এখন তো সবার রুমে রুমে বাথরুম, ঘরের মধ্যে আপনার সন্তান আছে, ঘরের মধ্যে আপনার পরিবার আছে। মা বোনেরা আমার, আপনার ঘরের মধ্যে আপনার পরিবার আছে, এই এমনভাবে বাথরুম করবেন যেন বাহির থেকে যেন শব্দ যেন না শোনা যায়, গোপনীয়তা বজায় রাখবেন। প্রিয় মা বোনেরা আমার, টয়লেটে বসার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, দিকগুলা খেয়াল রাখবেন। পশ্চিম দিকে এবং আপনার পূর্ব দিকে ফিরে বসা যাবে না, পশ্চিম দিকে ফিরে টয়লেট করা যাবে না, পূর্ব দিকে ফিরে টয়লেট করা যাবে না, দক্ষিণ উত্তর দিকে ফিরে টয়লেট করতে হবে। আর টয়লেট করার সময় বাম পায়ের উপর বেশি ভর দিয়ে বসবেন। বাম পায়ের উপর যদি আপনি বেশি ভর দিয়ে বসেন তাহলে আপনার টয়লেটটা ভালো হবে, আপনার বাথরুম ক্লিয়ার হবে, প্রস্রাব ক্লিয়ার হবে। বিশেষ করে আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা যে কারণে জাহান্নামে যায়, প্রস্রাবখানার মধ্যে, টয়লেটের মধ্যে যখন তারা টয়লেট করে প্রস্রাবের ছিটা ফোঁটা শরীরের মধ্যে পড়ে আর তারা পবিত্রতা অর্জন করে না, এই জন্য অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। প্রস্রাবের সময় প্রস্রাবের ছিটা ফোঁটা যেন খবরদার যেন না পড়ে, এই দিকে ভালোভাবে খেয়াল রাখা। টয়লেট থেকে বের হওয়ার আদব হচ্ছে, টয়লেট করার পরে যখন আপনি বের হবেন, প্রথমে ডান পা দিয়ে বের হবেন, ডান পা দিয়ে বের হবেন। বের হয়ে দোয়া পড়বেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তারপর আপনি টয়লেট থেকে বের হয়ে আপনি প্রথমে যে আপনার বাম হাতটাকে ভালোভাবে সাবান দিয়ে আপনি ধুয়ে নেবেন, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। ওযুটা নবীর তরিকা মতো করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ওযুটা শেষ করে অবশ্যই পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে?
আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। প্রিয় মা বোনেরা, ও মুসলিম ভাইরা, তাহলে আমরা কি জানলাম, কি বুঝলাম? টয়লেটে বসে কোনো জিকির করা যাবে না, তাসবিহ তাহলিল পড়া যাবে না, কোনো জিকির করা যাবে না, দুরূদ পড়া যাবে না। যদি টয়লেটের সময় যদি আজান দেয়, নারীদেরকে বলছে মাথার মধ্যে কাপড় দিয়ে রাখবেন, কোনোভাবেই মাথার চুল খোলা রাখা যাবে না, আর ভুলেও আজানের কোনো জবাব দেওয়া যাবে না। এই বিষয়গুলা খুব খেয়াল করবেন। এই বিষয়গুলা অধিকাংশ নারী পুরুষরা এগুলা মানতে চায় না, জানে না, এজন্য মানে না। ও প্রিয় দিনী ভাই বোন, ইসলামকে জানতে হবে, মানতে হবে। ইসলামের বিধান, ইসলামের কাজগুলা খুবই সহজ, আর এগুলা সব আমাদের কল্যাণে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলা সুন্দরভাবে বুঝে সঠিকভাবে মানার আল্লাহ পাক তৌফিক দান করুক।